ফিলিস্তিনে মুসলমানদের কি অবস্থা। আপনার সুযোগ আছে, আপনি মসজিদে আসতেছেন না, আর তারা মসজিদে যেতে চায়, কাফেরদের জন্য যেতে পারে না। নামাজ পড়তে চায়, নামাজের ভিতর হামলা হয়ে যায়। শিশু বসে আছে, বোমা হামলা হয়ে গেছে, মুহূর্তের ভিতরে শত শত প্রাণ শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে যে ছেড়ে দিবে এমন না। আমরা আমাদেরই ভাইরা ধুকে ধুকে মরতেছে, ধুকে ধুকে শহীদ হচ্ছে, আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, ভালো ভালো খাবার খাচ্ছি। কত ভালো ভালো খাবার আমরা প্রতিনিয়ত খাই। আগের মানুষ তো সপ্তাহে একদিন গোশত, একদিন মাছ, এভাবে লিস্ট করা থাকতো। সংসারের বাজার খুব টানাটানা ছিল। আর এখন সপ্তাহে 7 দিনই মাছ গোশত। তরকারি এখন মানুষ শখ করে খায়। আগে মানুষ গোশত খাইতো শখ করে, আর এখন তরকারি খায় শখ করে, যে গোশত খেতে খেতে রুচি ধরে গেছে, এবার একটু তরকারি খাওয়া দরকার। আমরা কত মজার মজার খাই, কত আরাম আয়েসে, কত নরম বিছানায় ঘুমাই, আর আমাদেরই মুসলিম ভাইরা কাফেরদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। শত শত শিশু মায়ের কোল খালি হচ্ছে, শত শত মা শহীদ হচ্ছে, শত শত পিতা শহীদ হচ্ছে, অথচ আমাদের টনক নড়তেছে না। আমার কি, আমার তো কেউ না, আমার তো মা ঘরে আছে, আমার তো বোন ঘরে আছে, আমার সন্তান তো সেভ আছে। কিন্তু যখন ঘরে আগুন লাগে, পাশের ঘর যদি চিন্তা করে ওর ঘরে আগুন লাগছে, আমার কি, ওর ঘরে আগুন লাগছে তাতে আমার কি, কিন্তু ওর ঘর পুড়তে পুড়তে পালাকা। ওর ঘরের আগুন যদি আমি না নিভাইতে যাই, তাহলে ওই ঘর যদি পড়লে পরে ধরবে কারটা? আমারটা ধরবে। অতএব আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন হচ্ছে। আজকে আমরা টনক নড়তেছি না, আজকে আমরা হুঙ্কার দিচ্ছি না, কোনো সহযোগিতার জন্য আগাই যাইতেছি না। এর মানে বোঝা যায় ওইটা শেষ হইলেই পালা আমাদের। যখন কাফের মুশরিক বেঈমানেরা দেখবে একটারে দমন করতে পারছি, তো ওটা কি, ওটারে তো ফুদেলে উড়ে যাবে। আরে আমাদের দেশই বা কতটুকু? অতএব আমাদের তাদের সহযোগিতার দরকার আছে কিনা। আজকে দেখেন ফিলিস্তিনে, যেই ফিলিস্তিন কত বড় বড় দালান, কত চমৎকার একটা শহর ছিল, আজকে তাকিয়ে দেখেন 10 তলা 20 তলা ভবনগুলো দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে গেছে, কোনো অস্তিত্ব নেই। হাসপাতালে অক্সিজেন নেই, ঔষধ নেই, রোগীর সংখ্যা এত বেশি, হাসপাতালের থেকে অনেক বেশি। এখন 2-1টা ঘর যা বাকি আছে ওর ভিতরে হাসপাতাল বানাই ফেলছে। 2-1টা ঘর যেগুলো বোমা হামলা হয় নাই, এখন ঘরগুলো সব হাসপাতালে পরিণত হচ্ছে। হাসপাতাল তো ভরেই গেছে, এবার ঘরগুলো হাসপাতালে পরিণত হচ্ছে। খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, তারা অনাহারে ভুগতেছে, বিনা চিকিৎসায় ভুগতেছে। আর আজকে আমরা খুব শান্তিতে বসবাস করতেছি। এটা কি আমাদের ইসলাম? এটা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে? এটা কি তার শিক্ষা ছিল? এজন্যই কি তিনি বদরের যুদ্ধে তার রক্ত ঝরাইছেন? আল্লাহ আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। তাদের সহযোগিতা আমরা করতে পারবো না, আমরা এখান থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। সামর্থ্য নাই, আজও পর্যন্ত মদিনায় যেতে পারলাম না। ওই দেশে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করব, সেই সামর্থ্য আমাদের অনেকেরই কি নাই। তাদেরকে বড় ধরনের কিছু করার শক্তি আমাদের হাতে নেই। আমরাও গরিব রাষ্ট্র, বা আমরা যারা আছি আমরা গরিব, মধ্যনিম্নবিত্ত, আমাদের দিন হানে দিন চলে যায়। কিন্তু আমরা যদি চাই অল্প কিছু হলেও সহযোগিতা করতে পারি। 1 নম্বর সহযোগিতা আমরা করতে পারি দোয়ার মাধ্যমে। আর দোয়া ও মুখুল ইবাদা। 1 নম্বর সহযোগিতা কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। যে আমাদের একটা মোনাজাতও তাদের দোয়া ছাড়া মিস হবে না। তাদের জন্য আমরা দোয়া করে যাব আপ্রাণ। অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন জবাব দিতে পারে, আল্লাহ যেতে পারি নাই, যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি নাই, কিন্তু দূর থেকে তোমার কাছে দোয়া করেছি, আল্লাহ চোখের পানি ঝরাইছি। আর 2 নম্বরে হচ্ছে তাদের যেহেতু এখন যেই অভাবটা তারা অনুভব করতেছে, তাদের খাদ্য নাই, পানি নাই, চিকিৎসা ব্যবস্থা নাই, অক্সিজেন নাই, ঔষধ নাই, এগুলো সব কিছু শেষ হয়ে যাচ্ছে। কারণ শত শত হাজার হাজার কয়জনকে চিকিৎসা করবে? আর একজনও তো নরমাল অসুস্থ না। একটা বোমভিন যখন হয়, বোমা হামলার আক্রান্ত ব্যক্তির ওনার মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল থেকে পা পর্যন্ত সম্পূর্ণটা লড়ে যায়।
তাহলে কত বড় চিকিৎসার প্রয়োজন, অথচ তারা আজকে হাহাকার করতেছে। পার্শ্ববর্তী মুসলমান ভাইদের দিকে হা করে তাকিয়ে আছে, কেউ সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে না। আমরা কি পারবো একটু হাত বাড়াই দিতে? আজকে আমরা যদি তাদের বিপদে দাঁড়াই, আল্লাহ আমাদের বিপদ দূর করে দিবে। কখনো বিপদে পড়লে আল্লাহ আমাদের পাশে দাঁড়ানোর জন্য লোকের ব্যবস্থা করে দিবে। আজকে আমরা তাদের বিপদে দাঁড়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আছে, আমার সামনে একটা বড় বিপদ আছে, আল্লাহ তাআলা বিপদটা কাইটে দিতে পারে যে আমার এক বান্দার তুমি পাশে দাঁড়াইছো, তা আমিও কি তোমার বিপদ দূর করে দিলাম। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তাআলা তার উপর দয়া করেন না। সহিহ হাদিসের কথা। আমরা যদি আজকে তাদের প্রতি ইহসান না করি, তাদের প্রতি দয়া না করি, সাধ্য অনুযায়ী যদি সাহায্যের হাত না বাড়াই দেই, তাহলে একটা সময় আমার যখন দুরবস্থা আসবে, আমার পাশে কাউকে পাবো না, অথবা অচিরেই কোনো দুরবস্থা অপেক্ষা করতে পারে। এমনকি না দাঁড়ানোর কারণে আল্লাহ গজবও চাপাইয়ে দিতে পারে, পারে কি পারে না? অতএব আমি চাইব যে আমরা সবাই, কেউ বাদ থাকবো না, সবাই সাহায্যের জন্য আগাই আসবো।